মুসলমানরা আজকে ডাক্তারের বাড়ি যায়, যাদের রাতে ঘুম হয় না, উনি বললেন যে 1 থেকে 100 পর্যন্ত হাতে গুনতে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই নিয়ে আর একবার শাহাদাত বা 34 বার আল্লাহু আকবার বলে 100 বার জুটানোর কথা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দেননি? তাহলে কেন এটা দিয়েছিলেন? মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি গনে তাহলে তার ধ্যানটা গনার দিকে চলে যাবে, ঘুমটা এসে যাবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যদি এই পড়ো, দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার কলবকে শান্ত করে দেবে, তোমার ঘুম চলে আসবে আর নেকি লেখা হতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দিন না জানার ফলে আমাদের দুনিয়াও নষ্ট হচ্ছে আর ঈমান আমলও নষ্ট হচ্ছে। এবারে যে বিষয়টা বলছিলাম যে সলাতের পূর্ণতা, কাতারের ফাঁকসমূহ বন্ধ করা। ইমামের আগে কোনো কিছু করা যাবে না, ইমামের আগে কোনো কিছু করা যাবে না, রুকুতে যাওয়া যাবে না, সাজদায় যাওয়া যাবে না, আপনার আমিন বলা যাবে না। আমার আমিন শুরুই করি না, মুক্তাদির আমিন শেষ হয়ে যাচ্ছে। আপনাদের এখানে দেখলাম আমিন ওয়ালা দুআল্লিন বলার পরে ইমাম যখন তার কণ্ঠকে উঁচু করবেন, লম্বা করবেন, ইমাম আমিন শুরু করবেন আর মুসল্লি আমিন শুরু করবেন। তাহলে আমার এবং আপনার আমিন যদি মিলে যায়, আসমানে মালায়েকাগণ আমিন বলেন, মানে আল্লাহ কবুল করুন এই কথা বলেন, তো তাদের আমিন যদি আমাদের আমিনের সাথে মিলে যায়, আমাদের পূর্বেকার সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এত ফজিলত কিন্তু আমরা জানি না বলে মানি না, আর অনেকেই জানার চেষ্টাও করি না। সলাতে এবার ধরেন ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে গেল, তার আগে আরেকটি বলে দিই, আমিন বলা প্রসঙ্গ। এখানে ইমামের সব থেকে বড় যেটা ত্রুটি, ইমাম দাঁড়ানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন থেকে সলাত ফরজ হলো, কোনো একটা ওয়াক্তে তিনি বলতে ভুলেননি বা অলসতা করেননি নাউযুবিল্লাহ, কাতারের ফাঁকসমূহ বন্ধ করুন, পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, কাতারের ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলে, পানি দেন তো ভাই, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন একটা ওয়াক্ত সালাত শুরু করেননি। হাজারো মসজিদে ইমামদেরকে যখন বলছি, ইমাম সাহেব একটু এটা বলেন, নাই কত বলবো জি, বলে 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 খাসতে গেছি। বলেন বলে বলে খাসতে গিয়ে মাফ হয়ে যাবে? তাহলে ইমামের ত্রুটি হলো কি? তার না বলা। মানুষ যদি নাও শুনে, যদি সবাই পরিবর্তন হয়ে যায় শুনে, তারপরে ইমামের দায়িত্ব এটা বলা, এটা